রূপসা সওদাগরের রূপসা নদীর পাড়ের নগরী খুলনার কর্মব্যস্ততা শুরু হয় ভোরের আগে থেকে। মাছ কেনা বেচার ধুম লেগে যায় এখানকার পাইকারি বাজারে। খুলনার নিম্নাঞ্চল থেকে চাষিরা এ বাজারে আসেন মাছ বিক্রির জন্য। নিজেদের ভাগ্যের পরিবর্তনের আশায় রাতভর মাছ ধরে প্রান্তিক চাষিদের ছুটে আসা খুলনা নগরীতে। শীত, গ্রীষ্ম বা বর্ষা কোনো বাধাই যেন তাদের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। লবণ পানির সাথে যুদ্ধ করে চলা মানুষগুলোর জীবন সংগ্রামে রয়েছে চড়াই উতরাই। নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রেখে চললেও তাদের অধিকার নিয়ে কেউ সোচ্চার হয় না। ব্যবসা বাণিজ্য অবস্থা মোটামুটি এখন বেশি ভালো না বেশি মন্দও না, চলছে মোটামুটি। আমরা চাই দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে এবং দেশটাতে সুস্থ শান্তভাবে চলে এবং সন্ত্রাস মুক্ত জীবন চাই আমরা। সাধারণ গরিব মানুষ যেন খেটে খাতে পারে দিন, এবং নিত্য প্রয়োজন যে মালের জিনিসগুলো চাল ডাল তেল এগুলো দাম কম না ভিতর থাকে। কিছু মাছ আছে বিল খেলে মাছ আছে, এই মাছগুলো বিক্রি হচ্ছে। আর সাগর তো 2-1টা মাছ আছে, তার সাধারণ লোকের কিনে খাওয়ার মতো সম্ভব হচ্ছে না। আমরা চাই দেশের শান্তি, সবাই স্বাধীনতাভাবে দেশের নাগরিক যারা তার স্বাধীনভাবে উন্নত চলতে পারে। আর এই দেশে সবাই মিলে সরকার গঠন করলে সেটা আর কি চাপ আর আশার সবচেয়ে বেশি থাকবে। বাংলাদেশের 64টা জেলার ভিতরে খুলনার অবস্থা আইন শৃঙ্খলা খুবই খারাপ। দৈনিক 2-1টা খুন খারাপই আছে। আমরা চাই যে শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা বাণিজ্য করি এবং দেশটা ভালোভাবে আপনার শান্তি শৃঙ্খলাভাবে চলুক। খুলনার সম্ভাবনাময় মৎস্য শিল্পের কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি খালিশপুর শিল্প অঞ্চল এলাকায়, যেখানে একসময় শ্রমিকরা কর্মযজ্ঞে মেতে থাকতো। সেখানে এখন শুনশান নীরবতা। এখানকার বেকার হয়ে যাওয়া শ্রমিকরা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি তাদের দাবি দেওয়া, আমরা সে বিষয়ে এখন তাদের সাথে কথা বলবো। শ্রমিকদের রক্ত আর ঘামে ভেজা খালিশপুর একসময় শিল্পনগরীর বিশ্বখ্যাতি এনে দিয়েছিল খুলনাকে। এখন এ নগরীকে চেনা যায় শ্রমিকের মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য দেখে। বিশ্বখ্যাত নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, বেশ কিছু পাটকলে কর্মরত ছিলেন লক্ষাধিক মানুষ। তা এখন সোনালী অতীত। রেল লাইনের পাশে অসহায় জীবনযাপন করছেন বেকার হয়ে পড়া শ্রমিক ও তাদের পরিবার। আবার অনেকে চলে গেছেন জীবন জীবিকার তাগিদে অন্যত্র। শুধু অতীত স্মৃতি ও সুদিন ফিরিয়ে আসায় আজও খালিশপুর এলাকায় রয়েছেন সালাম ও মান্নানের মতো আরও বেশ কিছু পরিবার। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার গঠিত হবে, তারাই শিল্প অঞ্চলের সুদিন ফিরিয়ে এনে শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনবেন, এ প্রত্যাশা তাদের মধ্যেও প্রবল হচ্ছে। 2020 সালে বিগত সরকার আমাদের জুট মিলগুলো বন্ধ করে দেয়। 25টা জুট মিল একসাথে বন্ধ হয়ে গেছে। 20টা জুট মিল টাকা পাইছে, আমাদের 5টা জুট মিল টাকা পায় নাই। আমাদের মজুরি কমিশন এরিয়া পাওনা রয়েছে এই 5টা মিলের। আমরা কেউ দিন মজুরি কাজ করতেছি, কেউ হোটেলে কাজ করতেছি, কেউ ইজি ব্যাগ, কেউ রিক্সা চালাচ্ছি, খুব অনাহারে দিন যাপন করতেছি। আমরা চাই সামনে নির্বাচন, যে সরকারি ক্ষমতা আসুক, আমাদের মিল কারখানাগুলি আবার সাবেক সরকারিভাবে চালু করুক, আমাদের কর্মসংস্থান ফিরে দিক। আমরা আগে জুট মিলে চাকরি করতাম, চাকরি করার পরে আমাদের এই 5টা আজকে 26টা মিল একটা রাত্রে বন্ধ করে দিলেন এই শেখ হাসিনা। বন্ধ করে দিচ্ছেন ঠিকই, কিন্তু আমাদের হিসাব কিতাব আমরা কে কয় টাকা পাবো কোনো হিসাব নাই আমাদের।
আমাদের জীবনে আমরা যারা চাকরি বাদা করছি, আমরা জন্ম এই জায়গায় আছি রেল লাইনে। আজকে আমাদের চলার মতো কোনো রাস্তা নাই, থাকার স্থান নাই, বাচ্চা কাচ্চা ডাক্তার দেখাবো সেমন কোনো টপিক নাই। দিন মজুরি কাজ করি, আমাদের এখন এই জীবনে আমাদের এখন কষ্টের আর শেষ নাই। যেই সরকার ক্ষমতা আসবে, আমাদের কাছে সরকারের কাছে আবেদন, আমাদের কর্মস্থানটা আমরা জানি ফেরত পাই, আমাদের এই জুট মিল জানি আমরা পুনরায় আবার সুন্দর করে জানি বাঁচার মতো স্থান করে দেন জুট মিলগুলো। যে মিল কারখানাগুলো চালাই দিক, আমরা বুড়ো মানুষ অসহায়, এখন আমরা না খাইয়ে মরতেছি, কেউ করতেছে না। এখন মেলটা যদি চালাইয়ে দেয় তাহলে আমরা চারটে নুন ভাত খাইতে পারি। আমি চাই দেশের উন্নয়ন হোক, হ্যাঁ, দেশ যাতে আগের চাইতে জানি অনেক উন্নত মানের হয়, সব মিল কারখানা জানি চালু করে, সবাই জানি বাঁচতে পারে, ছেলে মেয়ে নিয়ে জানি খাইতে পারে। জ্যাকেট পাচ্ছেন 100 টাকা, উইলের সোয়েটার পাচ্ছেন 50 টাকা। জ্যাকেট পাচ্ছেন 100 টাকা, উইলের সোয়েটার পাচ্ছেন 50 টাকা। খালিশপুর শিল্পাঞ্চলের যখন সুদিন ছিল, ওই এলাকায় অন্যান্য ব্যবসা বাণিজ্যের অবস্থা ছিল জমজমাট। গত 5 বছর আগে পাট ও অন্যান্য মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। কেমন চলছে শিল্প অঞ্চলের চিত্রালী বাজারের ব্যবসা, সে বিষয়ে জানতে আমরা ব্যবসায়ী ও ক্রেতাদের মুখোমুখি হই। মোটামুটি বাড়তিছে, শীতের প্রভাব যত বাড়তিছে বেচাকেনাও বাড়তিছে। খুলনা অঞ্চলটা চলে হচ্ছে এই জুট মিল দিয়া, সেই জুট মিল যদি না চলে তাহলে তো খুলনা অঞ্চল পুরোটাই অন্ধকার। যে এই ক্ষমতায় আসুক না কেন, আমি চাবো যে আমাদের খুলনা অঞ্চলের মিলগুলো যদি চালু করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো আবার ভালো হবে। এই অঞ্চল হচ্ছে শিল্প কারখানার জন্য বিখ্যাত। আগে যে পরিমাণে লোক ছিল এই এলাকায়, এখন অর্ধেকের বেশি চলে গিয়েছে, এখন কাজ নাই। এই কারণে আমাদের ব্যবসায়ীকে অনেক দুর্ব্যবস্থার শিকার হতে হচ্ছে। আমরা চাই যোগ্য প্রার্থী আমাদের বাংলাদেশে নির্বাচিত হোক। তাদের কাছে একটাই চাওয়া থাকবে যে আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কিংবা কোনো মায়ের বুক, কোনো সন্তানের বাবা, সন্তানের মা, এরকম কোনো ঘটনা যেন না ঘটে যে মারা গেছে কিংবা মাইরে গেছে, সেটার কোনো বিচার হয় নাই। নির্বাচনে সরকার আসলে সব কিছু স্বাভাবিক হবে। খুলনা নগরের সকালের ভোটের হাওয়া আর সন্ধ্যা গনিয়ে আসার পরের ভোটের হাওয়া যেন ভিন্ন এক পরিবেশ। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমান বাহারি খাবারের দোকানের সুঘ্রাণ আসন্ন ভোটের আলোচনায় এনে দেয় বাড়তি আমেজ। এসব খাবারের দোকানে তরুণ ক্রেতাদের ভিড় লেগে থাকে সার্বক্ষণিক। তরুণ ভোটাররা এবার জাতীয় নির্বাচনে কি চান সে বিষয়ে জানতে শিববাড়ি অস্থায়ী খাবারের মার্কেট খ্যাত এলাকায় যাওয়া। এখানে শুধু তরুণ ক্রেতাদের ভিড় নয়, আছে তরুণ দোকান মালিকরাও। ব্যবসায়ীদের বেশিরভাগই লেখাপড়া করছেন, অবসর সময়ে নিজেদের যোগ্যতা অনুযায়ী করছেন খাবার বিক্রি কাজ। আমাদের এখানে আছে চিকেন চাপ মশলা আছে, চিকেন বডি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন বারবিকিউ আছে, তারপর আপনার আছে ক্র্যাব মশলা আছে, ক্র্যাব বারবিকিউ আছে। ইনশাল্লাহ আমাদের এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে, তো আর হচ্ছে কি আমার খাবারের মানের কারণে আসে। ইনশাল্লাহ আমরা চাই যে আসুক, যা দেশটা ভালো পরিচালনা করতে পারে এবং দেশের উন্নয়নের কাজগুলো ভালো করতে পারে, সেই ধরনের সরকার আমরা চাই। যারা দেশ চালাবে তাদের ভিতরে ডেফিনেটলি লিডারশিপ জিনিসটা থাকা উচিত। যে কোনো সমস্যা শুধু জনগণ না, সরকারও আসবে এবং জনগণও আসবে, একসাথে জিনিসটা হ্যান্ডেল করবে যাতে। অনেস্টলি যে সরকার অনেস্ট হবে অ্যান্ড দেশকে ঠিকঠাকভাবে পরিচালনা করবে অ্যান্ড করাপ্ট হবে না, মোস্ট ইম্পর্টেন্টলি। ভালো, মোটামুটি ভালো, এমনি ভালো। যখন লোক আসে শুক্রবার শনিবার তখন একটু বেশি বেচাকেনা হয়, আর এমনি মোটামুটি ভালোই চলে যায় আমাদের। এটা আরও ভালো উন্নত দেখতে চাই, যেহেতু আমরা গরিব মানুষ, ব্যবসা করে খাই, স্টুডেন্ট মানুষ, তো আমরা চাই যে সবাই মিলে একসাথে ব্যবসা বাণিজ্য করে যাতে আমরা সবাই মানে ভালো একটা পর্যায়ে যেতে পারি। বেচাকেনাও হচ্ছে গিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই গণতান্ত্রিক সরকার হতে হবে জনগণের ভালো করার জন্য আর কি। সকাল পেরিয়ে দুপুর, এরপর সন্ধ্যা গড়িয়ে রাত।
আমরা এখন নগরীর 7 রাস্তা মোড়ে। নগরীর এই এলাকাটা জমজমাট থাকে প্রায় সারা রাত। এখানে চায়ের দোকানে তুমুল আড্ডা আর বাগবিতণ্ডা চলতেই থাকে সবসময়। রাত যত গভীর হয় আড্ডাবাজ মানুষের চায়ের তৃষ্ণা যেন ঘরে নয়, 7 রাস্তার মোড়ের চায়ের দোকানে তারা খুঁজে ফেরেন। আবার এখানে বেলালের বিখ্যাত পান ভোজন রসিকদের জন্য বাড়তি একটা আমেজ বয়ে আনে রাতের মিলিত আড্ডায়। এখানকার আড্ডাবাজদের চায়ের কাপে চুমুকের ফাঁকে আলাপচারিতায় ভোট নিয়ে উঠে আসে রাষ্ট্র গঠন, তারুণ্যের উন্নয়ন, এমনকি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির কথাও। মিনিমাম 100 লিটার মতো দুধ যায়, মালটা যায় 7-8 কেজি। 24 ঘন্টায় 2 শিফটের লোক কাজ করে, 24 ঘন্টায় চলে। ইসলামী মাইন্ডের লোক বা কোরআনের শাসন হোক এই ধারণার লোক দেখতে চাই। খুলনায় সাচি পানটা খুব ভালো চলে, মিষ্টি পানটা। আর আমাদের এখানে পান খুব নাম করে, আমরা খুব ভালো পান ব্যবহার করি, খুব ভালো যত্ন ব্যবহার করি। বৃহস্পতিবার শুক্রবার ঢাকা থেকে অনেক কাস্টমাররা আসে, ওরা পান খায়, চা খায়, ওখানে সাচি মিষ্টি পান আছে ওইগুলি খায়। আসলে আমার মতে রাষ্ট্র পরিচালনায় যেই আসুক, তবে রাষ্ট্র ভালো চলুক সেটাই আমি চাই। রাষ্ট্র ক্ষমতা যারা আসবে তাদের কাছে আমাদের একটাই আশা আকাঙ্ক্ষা যে তারা যেন যুব সমাজকে নিয়ে ভাবে এবং যুব সমাজ কীভাবে আগাবে, কিভাবে তারা চাকরিজীবী হবে, কিভাবে তারা বেকারত্ব দূর হবে, এসব যে দুশ্চিন্তা বেকার যুব সমাজের মাথায় কাজ করে, এটা নিয়ে সরকার কাজ করবে। আমরা দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমরা অস্ত্রের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন আমাদের দেশে একটা রাফাল ড্রোন নেই, কোনো পরমাণু শক্তি নেই, মানে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের শুধু আছে জনশক্তি আর মানসিক শক্তি, এছাড়া আর কিছুই নেই। আমরা চাই আসলে সব শান্তিমুখর পরিবেশ চাই এবং নারীদের বিষয়টা এবং তাদের মানে এক নিরাপত্তার জিনিস। তাছাড়াও এই যে এখন বর্তমান সমাজে যে খুন খারাপি বা মারামারি এসব কিছুই চাই না। আগামীতে যেই সরকার আসুক না কেন, প্রথমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ এবং শক্তিশালী অর্থনীতিযুক্ত একটা বাংলাদেশ চাই। পরবর্তীতে এই চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ। বিগত ফ্যাসিস্টের আমলে যত দুর্নীতি সিন্ডিকেট হয়েছিল এসবের তদন্ত করা উচিত। পরবর্তী প্রজন্ম যাতে এ থেকে শিক্ষা নিয়ে কোনো অসৎ উপায়ে অবলম্বন করতে না পারে। এছাড়াও আমরা কূটনৈতিক সম্পর্ক ভালো করে বজায় রাখার চেষ্টা করব, যাতে আমরা দেশের বাইরেও আমাদের সম্পর্কটা ভালো থাকে। নগর জীবনে নিরন্তর ছুটে চলার পর আসে ক্লান্তি। সেই ক্লান্তি দূর করতে নির্বাচনী আলোচনা এখন গণমানুষের প্রধান আলোচনার খোরাক হয়ে হাজির হয়েছে। ভোটের যুদ্ধে কে জিতবে বা কে হারবে সেই হিসেবের অঙ্ক মেলানোর সাথে নাগরিক অধিকার প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব মেলানোর বিষয়টিও এখন ভোটের মাঠে মুখ্য হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কাছে।